বাংলাদেশের মানচিত্র মানে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। আমাদের একজন তরুণ মেজর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার ধারাবাহিকতায় আজকে আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করব। এটা তাজউদ্দিন সাহেবের মুখের কথা, সেই কারণে তাজউদ্দিন সাহেবের নিয়ে লেখা বইতেও আছে অনেক কথা। সেই কারণে আওয়ামী লীগ, যিনি 9 মাস মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেশ স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী, তাকে আওয়ামী লীগ স্মরণ করে না, তার পরিবারের মর্যাদা নেই। তাজউদ্দিনের নাম আওয়ামী লীগ নেয় না একটি মাত্র কারণে, সেটি হলো যদি তাজউদ্দিনের নাম নিতে হয় তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে পাশাপাশি মুক্তিযুদ্ধের ঘোষক হিসাবে স্বীকৃতি দিতে হয়, সেই কারণে এই নামটি নেন না। তাই আজকে আমরা বলতে চাই, ইতিহাস কখনো পাল্টানো যায় না। কলকাতায় যদি যান তাহলে দেখতে পাবেন কলকাতার ওই যে উইলিয়াম পোর্ট, যেটি সামরিক জাদুঘর তাদের, সেখানে মুক্তিযুদ্ধের একটি নায়কের প্রতিচ্ছবি আছে, একটি ভাস্কর্য আছে, সেটি একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, আর কারো কিছু নেই। তাই অতএব আমরা বলতে চাই, সেদিন যদি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশও স্বাধীন হতো না। বেনজির দম্ভ করে বলেছিল, সেদিন হেফাজতের হাফেজদের গুলি করে মেরে আমার জীবনের শ্রেষ্ঠ কর্মযজ্ঞ হচ্ছে হেফাজতের প্রাসাদ চত্বরে আমি যে অপারেশন চালিয়েছি, এটা হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ। কোরআনের হাফেজদের গুলি করে যে ব্যক্তি দম্ভ করে বলতে পারে আমি, এটা হলো আমার জীবনের শ্রেষ্ঠ কর্ম, আজকে তোমার শ্রেষ্ঠ কর্ম কোথায়? আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ নয়, পৃথিবীর 700 কোটি মানুষের কাছে আজকে তুমি প্রমাণিত হয়েছে একজন চোর, একজন খুনি, একজন ডাকাত, ঠিক কিনা? এই খুনি ডাকাতদের যারা বানিয়েছেন, যারা মতিউর বানিয়েছেন, যারা আসাদুজ্জামান বানিয়েছেন, যারা আজিজ বানিয়েছেন, সেনাপতি আজিজও বলেছেন 18 নির্বাচনের পরে দম্ভ করে বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটা নাকি ওনার নেতৃত্বে হয়েছে, আজিজের নেতৃত্বে। একজন সেনাপ্রধান কখনো বলতে পারে না সে তো নির্বাচনের অঙ্গ নয়, সে একজন কর্মচারী। নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে, নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে তার অতিরিক্ত দায়িত্ব পালন করার তার কোনো কথা নেই। তাই আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে যে স্টেটমেন্ট দিয়েছে আজিজের উপর নিষেধাজ্ঞা, সেখানে সুস্পষ্টভাবে 2টি কলাম আছে। আজিজ তার কর্মের পরিধি ছাড়িয়ে গিয়ে নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার সহায়ক ভূমিকা পালন করেছে, সেই কারণেই তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশের মানচিত্র মানে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বাংলাদেশের মানচিত্র হচ্ছে বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানচিত্র হচ্ছে তারেক রহমান, এর বাইরে কেউ নয়। আপনারা দেশ বিক্রি করে দিচ্ছেন। আপনি বেগম খালেদা জিয়াকে যে 2 কোটি টাকা তসরুপের দায়ে মামলা দিয়েছেন, এটা কোনো মামলা নয়। আপনার বিরুদ্ধে সাক্ষী সাবুত সহ অনেকগুলো মামলা ছিল, আপনি ক্ষমতায় এসে সেটা আপনি বিচারকদের দিয়ে সে মামলাগুলো প্রত্যাহার করেছেন।